মহারাজ ফোন রিসিভ করলে পূর্ণিমা তখনও কথা বলে না। মহারাজ তখন বুঝতে পেরে যায়। মহারাজ বলে, ফোনের ওপাশে যদি মিসেস পূর্ণিমা মুখার্জি থেকে থাকেন তাহলে শুনুন, আমরা সবাই গ্রামের বাড়িতে চলে এসেছি। আমি, ঠাম্মি, শিব, মিলি, বাবা, পূজা সকলেই এসেছি। আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। এই কথা শুনেই পূর্ণিমা ফোন কেটে দেয়। পূর্ণিমার ভীষণ রাগ হতে থাকে। এরপরে পূর্ণিমা মহারাজের বাবাকে বারবার করে কল করে। মহারাজের বাবা ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গেই পূর্ণিমা বলে, তোমরা কি বলো তো, তোমরা সকলে গ্রামের বাড়িতে গেছো, অথচ আমি একজন মানুষ, আমাকে বলার কোনো প্রয়োজন মনে করনি? মহারাজের বাবা বলেন, না, মনে করিনি, কারণ আমরা জানি আমাদের নিয়ে তোমার কিচ্ছু যায় আসে না। তোমার আদরের ছেলে সোমনাথ, সে তো তোমার কাছে আছে, তাহলে আমাদেরকে নিয়ে এমন চিন্তিত হওয়ার ভান কেন করছো? পূর্ণিমা বলে, কি আমি চিন্তিত হওয়ার ভান করছি? পূর্ণিমার ভীষণ রাগ হতে থাকে। পূর্ণিমা মহারাজের বাবাকে বলে, ঠিক আছে, তোমরা যখন গ্রামের বাড়িতে চলেই গেছো, এখন থেকে ওখানেই থাকো, এখানে আর ফিরতে হবে না, দেখি কতদিন ওখানে টিকতে পারো। মহারাজের বাবা বলেন, ঠিক আছে, এখন থেকে আমরা এখানেই থাকবো। এই কথা সম্পন্ন না করতেই পূর্ণিমা ফোন কেটে দেয় আর ফোন ছুঁড়ে ফেলে দিতে চায়। তখনই সোমনাথ এসে বলে, মা, মা, কি করছো তুমি? ওদের ওপর রাগ করে তুমি এত দামি ফোনটা ভেঙে ফেলতে যাচ্ছিলে? পূর্ণিমা বলে, উফ সোমনাথ, তুই ছাড়া আমাকে কেউ বোঝে না বাবা, একমাত্র তুই আছিস যে কিনা আমাকে বোঝে। সোমনাথ মনে মনে ভাবতে থাকে, এতই যখন জানো তাহলে আমাকে চাকরির জন্য চাপ দাও কেন? এরপরে পূর্ণিমা সোমনাথকে বলে, তুই তো অফিসের জন্য তৈরি হয়েছিস, তুই কি টিফিন নিয়েছিস? সোমনাথ বলে, হ্যাঁ মা, নিয়েছি। এরপরে সোমনাথ অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। পূর্ণিমার মাথায় যেন তখন আগুন জ্বলতে থাকে। পূর্ণিমা চিৎকার করে বলতে থাকে, এত বড় সাহস, সকলে মিলে গ্রামের বাড়িতে গেল, অথচ কেউ একজন আমাকে ফোন করে বলার প্রয়োজন মনে করলো না। আমি যখন ফোন করলাম তখন আমাকে ফোন ব্যাক করলো না। একদিন না একদিন তো সবাইকেই বাড়িতেই ফিরতে হবে, তখন সবাইকে দেখাবো মজা।